মৃত্যু হয়ে হাতিতে হানার মৃত্যু, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। গত 23 তারিখে এখানে ঘটে রাত্রি 10টার সময় একটা হাতির হানাতে একজন ব্যক্তির মৃত্যু হয়, 45 বছর যার বয়স ছিল। আমরা তার 7-10 দিনের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে রিলিফটা, এবং মানুষটাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু যতটা পারি যাতে আমরা পরিবারের সহযোগিতা করতে পারি, সেই জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। সেই ক্ষেত্রে আমাদের এই 7-10 দিনের মধ্যেই কিন্তু আমরা এই চেকটা নিয়ে এসে আজকে আমরা প্রদান করলাম। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, গ্রাম পঞ্চায়েতের প্রধান সকলে এখানে এসেছি। আমরা পরিবারের পাশে আছি এবং রেঞ্জার সাহেব এখানে ছিলেন। আমরা কিছু লাইট, স্ট্রিট লাইট লাগানোর এখানে ব্যবস্থা করবো। আমরা সকলেই জানি যে এটা হাতির একটা করিডোর। বিভিন্ন জায়গার এই অঞ্চলের, আমাদের এই অঞ্চলটার বিভিন্ন জায়গার থেকে কিন্তু হাতির যাতায়াত চলে। তো মানুষদের উদ্দেশ্যে বলবো একটু সাবধান থাকবেন, এই সময়টা একটু সচেতন থাকতে হবে এবং যেখানে সেখানে নোংরা ফেলা যাবে না। নোংরা আবর্জনা ফেললে হাতি সেই গন্ধে আরও কাছে আসে। তা আমরা মানুষকে এটা বলেছি, আগেও বলেছি, এবং গ্রাম পঞ্চায়েত থেকে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত, মনিরাম গ্রাম পঞ্চায়েত, সেখান থেকে আমরা নোংরাগুলো পরিষ্কার করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টও করেছে। এবং আমরা আজকে বিগত 3-4 দিন থেকে কিন্তু কন্টিনিউ মাইকিং করছি, যাতে আমরা প্রথমে নিজেরা সাবধান হই, কারণ যেহেতু হাতির করিডোর, এটাকে চেঞ্জ করার জায়গা নেই। আমি ধন্যবাদ জানাবো ফরেস্ট ডিপার্টমেন্টকে, যারা সত্যি খুব ভালো উদ্যোগ নেয়, যাতে আরও কম ক্যাজুয়ালিটি করার চেষ্টা আমরা করছি, যাতে হাতির হানাতে কারোই মৃত্যু না হয়, সেই প্রচেষ্টা আমরা রাখবো আগামী দিনে। এবং আবারও আপনাদের মাধ্যমে বলছি, সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই জায়গাটা হাতিপ্রবণ এলাকা। এই আমাদের শুধু এই এলাকাটা বলবো না, আমাদের হাতিগিসা সংলগ্ন ইভেন নকশালবাড়ির আশপাশের এলাকাগুলোও কিন্তু হাতিপ্রবণ এলাকা। সবাইকে একটু সাবধান থাকতে হবে। ফরেস্ট ভলেন্টিয়ারের চাকরিরও একটা সুযোগ রয়েছে, সেই বিষয়টা দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা উনি করেন। আমরা 5 লক্ষ টাকার চেক আজকে প্রদান করি। ফরেস্ট ভলেন্টিয়ারের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে এবং কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা মেনটেন করার পর আমরা সময়টা বলছি না, কিন্তু ফরেস্ট ভলেন্টিয়ার চাকরি কিন্তু উনি পাবেন। আমরা প্রতিটা ক্ষেত্রে দেখেছি যে আমরা পাবেই, এটা কিন্তু ডেটটা আমরা এখনই বলছি না, কারণ যেটা মুখ্যমন্ত্রী বলেন সেটা কিন্তু উনি করেন। 7 দিনের মাথায় আজকে চেক পেয়েছে। আমরা আশা করছি 1-1.5 মাসের মধ্যে কিন্তু ভলেন্টিয়ার চাকরিটা পাবে। হাতি একবারে লোকালয়ে আসছে এবং দেখা যাচ্ছে রাস্তার পাশেই মৃত্যু। তো মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে সবাই বলেছিলেন যে বিভিন্ন জঙ্গলে ঘাস লাগানো বিষয়, আপনারা কি বন দপ্তরের সঙ্গে কথা? আগেও প্রচুর গাছ লাগিয়েছি আমরা প্রত্যেকটা স্তর থেকে, পঞ্চায়েত সমিতি, মহকুমা পরিষদ। এইবারও কিন্তু আমরা 20,000 গাছ লাগানোর প্ল্যানিং নিয়েছি, এর আগেও আমরা বলেছি। এবার পাশাপাশি আবারও বলছি, যেহেতু জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, অনেকটা এত জনবসতি হয়েছে, যেটাতে কিন্তু জঙ্গলের কিছু এলাকাও কিন্তু আমাদের বসতি করেছে, যার ফলে হাতিদের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তা আমরা মানুষকে সাবধান করছি, একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। আমরা সরকারিভাবে যেটা করার তো আমরা করছি। ফরেস্ট ডিপার্টমেন্ট সত্যি সক্রিয় কাজ করে এই এলাকাতে, সেই জন্য কিন্তু আমরা অনেকটাই কমাতে পারি যে হাতি এটাকে, মানে ক্যাজুয়ালিটিটাকে।